পটলের তো অনেক রেসিপি বন্ধুরা খেয়েছেন। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু পটলের একটা দুর্ধর্ষ রেসিপি, পটল পোস্ত। তো রেসিপিটা আমি কিভাবে বানাই সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, আর বাড়িতে বানিয়ে একবার খাওয়ার জন্য অনুরোধ রইল। তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো চলুন আজকে ভিডিও এখান থেকেই শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শুভ আর আপনারা দেখতেছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। লেটস ডু ইট। তো পটল পোস্ত রেসিপিটা করার জন্য আমি পটল কিন্তু হালকা করে ছিলে নিয়েছি, আর এখন পটলগুলো এভাবে মাছ বরাবর কেটে নেব। যাতে পটলের মধ্যে গ্রেভিটা ভালো মতো ঢুকে যায়, ঠিক এইভাবে। এইভাবে আমি সমস্ত পটল আস্তে আস্তে করে নেব। আমাদের সমস্ত পটলে কিন্তু পেট কাটা হয়ে গেছে, আর এখন পটলটা আমি ম্যারিনেট করবো। ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, আর দিয়ে নেব লবণ। এখন পটল ভালো করে তেল আর লবণের সাথে মাখিয়ে নেব। আর আমাদের পটল কিন্তু তেল আর লবণ মাখানো হয়ে গেছে, আর এখন এটা রেস্টিংয়ের জন্য রেখে দেবো 10 মিনিটের জন্য। বানানোর জন্য আমাদের একটা কিন্তু পেস্ট বানিয়ে নিতে লাগবে, আর পেস্টটা বানানোর জন্য প্রথমে দিয়ে নিচ্ছি আমি 2 চামচ সাদা আর কালো সর্ষা, তারপর দিয়ে নেব 2 চামচ পোস্ত, তার সাথে দিয়ে নেব 4টা কাঁচা লঙ্কা, আর দিয়ে নেব সামান্য পরিমাণ আদা। এটা আমি রাফলি চপ করে নিয়েছি যেহেতু এটা পেস্ট হবে। আর সর্ষার জন্য যেহেতু তিতা না লাগে সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর এখন আমি এটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে, দেখুন কতটা স্মুথ হয়েছে পেস্টটা। এরকমই চেষ্টা করুন স্মুথ করে নেওয়ার। আর এখন আমরা রান্নার দিকে আগাবো। এদিকে আমাদের কিন্তু পটলটা যেটা রেখেছিলাম রেস্টিংয়ে সেটা কিন্তু হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হলেই আমরা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব পটলগুলো। তেল কিন্তু গরম হয়ে গেছে, আর এখন আমরা পটলগুলো দিয়ে নেব। পটলগুলো কিন্তু বন্ধুরা খুব লাল করে ভাজতে যাবেন না, সামান্য রং ধরলেই উঠিয়ে নিতে হবে। কিন্তু রং চলে এসেছে দেখুন হালকা হালকা। এখন পটলগুলো আমি উঠিয়ে নেব। আমরা গ্যাসে কিন্তু কড়াই দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে নেব সরষের তেল। আর তেল গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে নেব প্রথমে কালো জিরে, আর তার সাথে দিয়ে নেব 2টা শুকনো লঙ্কা। আর এখন কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে একবার ভালো মতো ভেজে নিতে হবে। আর আমাদের কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে নেব হলুদ। আর হলুদটা কিন্তু আপনারা তেলে এভাবে দিলে কালারটা হলুদের ভালো আসে। আর এখন দিয়ে নেব পেস্ট যে বানিয়েছিলাম আমরা সরষা পোস্ত আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা। পেস্টটা দেওয়ার পর মিক্সি দেওয়া জলটাও কিন্তু আমরা দিয়ে নেব। আর এখন ভালো করে আমাদের সরষা পোস্তটাকে কষিয়ে নিতে হবে। ঠিক এই অবস্থা দিয়ে নিতে লাগবে আমাদের চিনি।
আর দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ। এটা ভালো করে এগুলো মিক্স করে নেব। আর এখন দিয়ে নেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলো একটু ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব। আর এই অবস্থায় সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। এইভাবেই এখন মিডিয়াম ফ্লেমে আপনারা 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নিতে পারেন। আর ইচ্ছা করলে আপনারা ঢাকা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো 5 থেকে 7 মিনিট। আগে দেখুন 5 মিনিট হয়ে গেছিলো, আমি ঢাকনা খুলে দিয়েছি। আর দেখুন পটলের ময়েশ্চার কিন্তু সম্পূর্ণ যেটা ছিল সব বাইরে চলে এসেছে। আর এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর জলটা আমি কিন্তু বেশি দিব না, কারণ এটা হচ্ছে যেহেতু সেমি গ্রেভি হবে, আর এই সেমি গ্রেভি খেতেই ভালো লাগে, তাই এটা এখন অল্পটা জলের সাথে মশলাগুলো মিক্স করে নেব। আর এখন এটা আবার ঢাকা দিয়ে দেবো আমি 5 থেকে 7 মিনিটের জন্য। তো আমাদের পটল পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর উপরে গার্নিশের জন্য উপর থেকে এখন দিয়ে দেবো আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো আপনারা তো দেখলেনই কত সহজে আমি পটল পোস্ত রেসিপিটা আপনাদের করে দেখালাম। তো এরকম রেসিপি দেখার জন্য বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা লাইক দিয়ে দিবেন। তো আজকের জন্য এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।